আমার কাছ থেকে এই হিজাবগুলো অর্ডার করেছেন। এই হিজাবগুলো আমি আপনাদের হ্যাপি ওকে বাই বাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? না তাবলু, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সবাই এই যে বের হচ্ছি আজকে। তো তবে সামনে থেকে সরে যাও। তোষান কি আরেকটু কিছুদিন পরে কি আমাকে ধরে ফেলবে নাকি গো? সোজা হয়ে দাঁড়াও তোষান, সোজা হয়ে দাঁড়াও, নর্মাল হাতটা এখানে। হ্যাঁ আরেকটু হইলে সমান। তোষান আবার চুল কাটার সময় চলে আসছে। কিন্তু তুমি তোমার চেহারা এরকম হইলো কেন হঠাৎ করে? তুমি কি রোদে রোদে অনেক খেলো তোষান স্কুলে? কি অবস্থা চেহারার? আমরা বের হয়েছি। আমরা কোথায় যাচ্ছি? আমি টাচ করতে পারি বাবার শোল্ডার। তুমি বাবার শোল্ডার টাচ করতে পারো? ও বাবা, তাই তো। এই তো আমরা সোগোতে যাব। মেইনলি আমাদের কাজ হলো সোগোতে। তার আগে হলো আমি একটু হিজাবের শপে যাব, কারণ হইলো আমার একটা হিজাবে একটু ডিফেক্ট পড়েছে, ওটা আমাকে চেঞ্জ করতে হবে। আমি কিনছিলাম আর কি। তো এই রাস্তাটা সেই যে রোজার মধ্যে সাজাইছে, এখনো সাজানোই আছে। আমার মনে হচ্ছে কোরবানি ঈদ পর্যন্তই সাজানোই থাকবে না গো, এরপরে মনে হয় খুলবে আর কি। আর ওই যে আবহাওয়া বৃষ্টি 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 চলে আসবে মনে হচ্ছে, এরকম আর কি। চলে আসছি সোগোর সামনে। আর হইলো এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে, সবকিছু পিঙ্ক পিঙ্ক। যে সামনে গিয়ে সোগোতে ঢুকে যাবে না? আমি একটু পান্ডা আইসে ঢুকছি, কারণ এর আগে কয়েকদিন আগে ওই যে আমাদের একটা অনুষ্ঠানের গিফট কিনতে আমি পান্ডা আইসে এসেছিলাম। তখন একটা ব্যাগ রাশেদা ভাবির খুব পছন্দ হয়েছিল, একটা হিজাব পিন যারা আপুর খুব পছন্দ হয়েছিল। তো দুজনই আমাকে দায়িত্ব দিয়েছিল আমি যদি এদিকে আসি, কারণ আমার তো টুকটাক খুব বের হওয়া হয়, তো আমি যদি এদিকে আসি আমি ওনাদের জন্য যেন ব্যাগ আর হিজাব পিনটা কিনে নিয়ে যাই। তো এসে দেখলাম যে ব্যাগটা আছে। পরে রাশেদা ভাবিকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাবি ব্যাগটা তো স্টকে আছে ওনাদের, আমি কি নিব? তো ভাবি বললো হ্যাঁ ভাবি নেন। যারা আপুকেও ফোন দিলাম, আপুও হিজাব পিনের ছবিটা পাঠাইলো, হিজাব পিনটা পেয়ে গেলাম, হিজাব পিনটাও নিয়ে নিলাম। দুইটা দায়িত্ব পালন করলাম। আর এখানে আমি একটু ব্যাগ দেখছিলাম। আমার ইদানিং একটা ব্যাগ কেনার শখ হয়েছে। নর্মালি আমি আমার নিজের ব্যাগ কেনার চান্স পাই না, কারণ আমি ব্যাগ এত বেশি গিফট পাই, আমার আর নিজের থেকে ব্যাগ কেনা হয় না আসলে। তো কি আর করার, ঘুরে ঘুরে একটু কেনাকাটা যেহেতু শেষ, যে দুইটা জিনিস পিক করে নিয়েছি, সিলেক্টেড ছিল, ঘোরাঘুরি লাগে নাই। পরে আমি ঘুরে ঘুরে একটু ব্যাগগুলো দেখছিলাম। এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। ব্যাগটার লেদারটা আর কি খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে অনেকে ব্যাগ অর্ডার করতে চান, সেক্ষেত্রে আসলে আমি যখন অর্ডার নিব ইনশাআল্লাহ তখন আমি আপনাদেরকে জানাবো যে আমি কখন নিই। আমি দেশে যাওয়ার আগ দিয়ে তখন অর্ডারটা নিব আর কি ইনশাআল্লাহ। আমরা হিজাবের শপে আসছি। তো এক আপু আমার কাছ থেকে এই হিজাবগুলো অর্ডার করেছেন। এই হিজাবগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এগুলো হলো এক্সক্লুসিভ হিজাব, আর এগুলোর দামগুলো অনেক বেশি আর কি নর্মাল হিজাবের চাইতে। তো ডাবল লেয়ারের হিজাব, আর এগুলো পার্টি হিজাব। তো আপু আমার কাছ থেকে অর্ডার করেছিলেন, তো আমি নিয়ে নিলাম। আপুর দুইটা স্পেশাল অর্ডার ছিল আর কি হিজাবের। যদিও আমার এখনও অনেক দেরি, কিন্তু কাছের মানুষরা আছে না, ওনারা আগে থেকেই অর্ডার করে ফেলে আর কি। তো সেই ক্ষেত্রে তো আমাকে নিতেই হয়। তো এই যে এরকম আর কি। এগুলোর দামটা আগে কম ছিল, কিন্তু প্রত্যেকটা হিজাবের দাম এখন বেড়ে গেছে। পুরা বিশ্বের অবস্থাই তো জানেন কি অবস্থা, বিশ্বের সব কিছু বাড়ার সাথে সাথে হিজাবের দামও বেড়ে গেছে আর কি। তো এই যে তোষান আমার সাথে এসে খুবই বোরিং ফিল করতেছে, তার ভালো লাগতেছে না। এটার অনেকগুলি কালার আছে, কেউ যদি এগুলো অর্ডার করতে চান, এগুলো এক্সক্লুসিভ হিজাব, একটু বাজেটটা বাড়িয়ে নিতে পারবেন। এগুলো পার্টি হিজাব, বিভিন্ন পার্টি টার্টিতে সুন্দর একদম রেডি একটা হিজাব পরে যেতে পারবেন এই আর কি। আপুকে আমি ছবি পাঠাইলাম, সাইজ সিলেক্ট করে ছবি পাঠায় আপুরটা নিয়ে নিলাম। তো এখন বের হয়ে যাব। আর যে হিজাবটা আমার চেঞ্জ করার দরকার ছিল সেটা অলরেডি চেঞ্জ করে নিয়েছি। একটা সুবিধা, চেঞ্জ করে নেওয়া যায়, এটা খুবই সুবিধা আর কি। এই যে দেখেন এগুলা, এই যে এগুলাও ঠিক না, চলেন আসুন। এগুলো হলো সব জর্জেট হিজাব, এই যে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট হিজাব।
বিভিন্ন টাইপের আছে, আর এগুলো পরে এত আরাম। এই যে জর্জেট হিজাব, খুবই সুন্দর কালার। কালার দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় যে সবগুলো কালার কিনে ফেলি এরকম লাগে কালার দেখলে। এত সুন্দর সুন্দর কালার, খুবই সুন্দর কালার। যে কি সুন্দর সুন্দর। আমার কাজ শেষ, যেগুলো নেওয়ার আমি নিয়ে নিয়েছি। এগুলো খুবই সুন্দর। আর এগুলো হলো শার্টিন কাপড়ের হিজাব আর কি। শার্টিন, হ্যাঁ, শার্টিন কাপড়ের হিজাব আর কি। না বলছে ডোন্ট এরকম করতে মানা করছে। এই যে ব্ল্যাক কালারটাও সুন্দর। ওইখানে কাজটা শেষ করে আমরা হলো চলে এসেছি সোগোতে অনেক দিন পরে আসা হলো। এবার ঈদেও সোগোতে আসা হয়নি, কারণ এবার ঈদে বাচ্চাদের শপিং আমি বেশিরভাগ করেছি মল থেকে, ওইখানের পিডিআই থেকে বেশিরভাগ ওদের কেনাকাটা করা হয়েছে। আর সোগোতে এসেছি হলো গিফট কেনার জন্য। কার গিফট কি সমাচার ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো ঘুরে ঘুরে দেখছি। এটা মেয়ে বাচ্চা, এটাও মেয়ে বাচ্চা, এটা ছেলে বাচ্চা না, এটা ছেলে বাচ্চার মতো লাগছে, ভেরি ভেরি মাচ। এখানে হ্যাঁ মেয়েদের মতো লাগছে। এটা দেখ তো শান কি কিউট। মায়া দেখো, তোরা দুইটাই ছেলে হইছিস, আমি একটাও মেয়েদের ড্রেস, হ্যাঁ দুইটাই ছেলে হইছে, আমি একটাও মেয়েদের ড্রেস কিনতে পারি না। কি কিউট দেখো। আরে আমার এত কিনতে ইচ্ছা করে। এই দুইটাই কেন ছেলে হইলো আমার? একটা মেয়ে, এটা দেখো না। this is very very much certified. দেখ তো শান, এই যে তুই বেশি পণ্ডিতি করতে গেছস। মিস্টার তোষান সাহেবের জুতা কিনতে হবে। আমরা সোগোতে আসছি, গিফটের আইটেম কিনলাম। দেখি ওয়াল্লাহ, এটা তো হিল। অনেক বড় হিল তোষান, বড় করতে পারবো না। অনেক বড় হিল। স্কুলের জুতা না? তাহলে স্কুলের জুতা হলে স্কুলের মতো কালার কিনবে, ব্ল্যাক কালার কিনবে। তোষান তাইবকে বলছিল তো ব্ল্যাক শুজ, এগুলো তো ব্ল্যাক তো সুন্দর। তো এই জুতাটা সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর। এগুলো তো এমনি নর্মাল স্যান্ডেল। আমরা হলো ছেড়ে দাও পানি না নাই, শেষ মনে হয়। দেখো দেখো কোক আছে, মিনিট শেষ। দাও, বললে রিফিল করে দিবে না? আসতেছে মনে হয়। আর নিও না কতটুকু নিস? আচ্ছা নাও। ও অনেক দুষ্টামি করতেছে, অনেক দুষ্টামি করতেছে, অতিরিক্ত দুষ্টামি করতেছে। আসছে খাবার অর্ডার করার পরে বলল যে 20 মিনিট সময় লাগবে, কারণ চিকেন মানে ফ্রেশ হলো, ভাজা নাই, যেটা আছে সেটা স্পাইসি না, নর্মাল। তো স্পাইসি ছাড়া এটা কেউ খাবেও না, একটু স্পাইসি না হলে চিকেন ফ্রাই ভালো লাগে না। তো আমরা হলো এই জায়গাটাতে বসেছি। এই জায়গাটা খুবই সুন্দর, পিছনে একটা কৃত্রিম ফোয়ারার মতো করা। তো তাবিব প্রথমে এখানে উঠতেই চাচ্ছিল না, কারণ টুলগুলো অনেক উঁচু, তো ভয় পাচ্ছিল। পরে ওকে আমি ধরে তুললাম, তখন সে উঠলো। তো এই যে তোষান এক সাইডে, তাবিব আমার সাথে। তো আমি বললাম যে আমাদের দুই মা ছেলের একটা ছবি তুলো। এই তো আমাদের খাবার চলে আসছে। আমার খেতে ইচ্ছা করছে না, কারণ আমি আজকে দুপুরবেলা ভাত খেয়েছি অনেক লেট করে। আমি আমার জন্য কিছু নাই, আমি বলতেছি নিও না, কারণ আমি খাবো না, আমার খিদা লাগে নাই। তো বাবা আর দুই ছেলে তারা তাদের পছন্দ মতো যেটা খাওয়ার নিয়েছে। তাবিব তো চিকেন ফ্রাই খুবই পছন্দ করে, ওর জন্য চিকেন ফ্রাই নেওয়া হয়েছে। আর এখানে টেক্সাসের একটা জিনিস আমার খুব মজা লাগে, সেটা হলো ওই যে কী জানি হানি বাটার বিস্কুট, ওইটা আমি একটা নিয়েছি। ওই হানি বাটার বিস্কুটটা আমার আম্মুকে খাওয়াইছিলাম, আম্মুও খেয়ে খুবই মজা পাইছিল প্রথমবার যেবার আমার কাছে আসছিল তখন। এবার তো আসলে আম্মুর দাঁত ছিল না, তো ওইভাবে করে আম্মুকে খাওয়াইছি, আলহামদুলিল্লাহ অনেক কিছুই খাওয়াইছি। তারপরও আরও কিছু হয়তো খাওয়াতে পারতাম। ওদিকে বাপ বেটারা খাচ্ছে, আমি যেহেতু খাচ্ছিলাম না, তো আমি বললাম যে আমি একটু যাই, আমি একটু পাঁচতলাটা ঘুরে ঘুরে দেখি। পাঁচতলায় হলো সব কোকারিজ আইটেম আর হলো ইলেকট্রনিক জিনিস। তো আমার
খাওয়া দাওয়া যেহেতু নাই, আমি ওনাদের খাওয়া বসে বসে দেখতেও চাচ্ছিলাম না, তাই আমি 5 তলায় মানে 6 তলায় হলো ফুড কোর্ট, 6 তলা থেকে এক ধাপ নিচে নামলেই 5 তলায় আমি চলে এসেছি। তো ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর সব হলো কোকারিজ আইটেমগুলো, খুবই ভালো লাগছিল দেখতে। যদিও বাসায় প্রচুর কোকারিজ আইটেম আছে, নতুন করে কেনার কিছুই নেই, কিন্তু ওই যে একটু ঘুরে ঘুরে দেখতে তো সবারই আসলে ভালো লাগে। তো আপনাদের সাথে প্রতিদিন টুকটাক টুকটাক করে ভ্লগ যতটুকু যা পারি শেয়ার করার চেষ্টা করি। আসলে ডেইলি ভ্লগ আসলে খুব মানে একটা চিন্তার একটা বিষয় যে আজকে কি দেখাবো, আজকে কি দেখাবো, মানে এরকম আর কি। অনেক দিন দেখা যায় যে টুকটাক হয়তো বা কিছু থাকে তখন দেখাই, আর যেদিনকে কিছু করার থাকে না বা শেয়ার করার কিছু থাকে না, সেদিন দেখা যায় আমি আপনাদের সাথে বসে বসে গল্প করি। অনেকে আছেন গল্প পছন্দ করেন, তো তখন গল্প করি আর কি। আবার এই যে এখনও তো গল্পই করছি, জিনিস দেখাচ্ছি সাথে গল্প করছি। এখানে প্রত্যেকটা কুকিং ডিশের এত দাম, মানে বলার বাহিরে। একটা বাংলাদেশি টাকায় 16, 17, 18 হাজার টাকার মতো। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 16 হাজার টাকার মতো, এই যেটা ধরে দেখাইলাম। তো এত দাম দিয়ে কুকিং পট কেনা আসলে আমি তো প্রেফার করি না। যাই হোক, অনেকের হয়তো বা শখ থাকতে পারে, তারা হয়তো বা কিনবে, বাট এত দাম দিয়ে কুকিং পট কেনার শখ আসলে আমার নাই। এখন যেটা দেখালাম এই সেটটা আমার ছিল, আমি একবার কিনেছিলাম। আর এগুলো হলো রাইস কুকার। এই রাইস কুকারগুলো খুবই সুন্দর। এখানে শুধু যে রাইস কুক করা যাবে তা না, এখানে একদম ওভেনের মতো করে সব কিছুই করা যায়, সব কিছুর ফাংশন আছে। এটা হলো টেফাল ব্র্যান্ডের। আমি এরকম একটা রাইস কুকার মিতু ইরফানরা যখন বিয়ের প্রোগ্রাম করেছিল মালয়েশিয়াতে, আপনারা দেখেছেন, আমার ব্লগও আছে, তো ওদেরকে গিফট করেছিলাম আর কি। ওরা এখনও ইউজ করে আর বলে যে আপু যেই আসুক না কেন সেই রাইস কুকারটা দেখলে একবার জিজ্ঞেস করে যে এটা কোথাকার, এটা কিভাবে কি, আর ওরাও ইউজ করে খুবই মজা পায়। তো যাক, একটা মানুষকে যখন একটা জিনিস দেই, সে যখন সেটার প্রশংসা করে তখন শুনতেও অনেক ভালো লাগে। তো অনেকে আছে মানে পছন্দ করে না, দিলে হয়তো বা ইউজ করে না বা পছন্দ করে না, কিন্তু কেউ যখন এটা দেওয়ার পরে কেউ এটার প্রশংসা করে তখন যে দেয় তার কিন্তু অনেক খুশি লাগে। তা আমি এই যে ঘুরে ঘুরে দেখছিলাম, এদিক দিয়ে বাপ ছেলেদেরও খাওয়া শেষ হয়ে গেছে, ওরাও নিচে নেমে আসছে। তো ঠিক আছে। তোষানের বাবা ওইদিকে তোষানের সাথে কি জানি দেখতেছিল, ইলেকট্রনিক জিনিস মনে হয়। আর এদিক থেকে আমি আরেকটা কর্নারে এসেছি। এগুলো হলো সব সার্ভিং ডিশ, আর এত সুন্দর প্রত্যেকটা সার্ভিং ডিশ, গোল্ড কালারের, সিলভার কালারের, মনে হচ্ছে যে গোল্ডের সব জিনিসপত্র, রূপার সব জিনিসপত্র এরকম লাগছিল। তো আমি সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলোর উপরে 70% ডিসকাউন্ট দেওয়ার পরেও হিউজ প্রাইস। আসলে সোগোতে এইসব জিনিসের প্রচুর পরিমাণের দাম। আর বাংলাদেশ থেকে যারা অনেকে মালয়েশিয়াতে ঘুরতে আসেন, তারা সোগোতে প্রায় আসেন, এসে শপিং করেন। আর সোগো হলো শপিংয়ের জন্য বেস্ট। আপনারা একটা শপিং মলের ভিতরে সব কিছু পেয়ে যাবেন, সব ব্র্যান্ডের জিনিসপত্র পেয়ে যাবেন, এরকম আর কি সোগো। বাসায় চলে আসছি, তো গিফটের কি কিনেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এগুলো হলো আমার অর্ডারের জিনিস। আর গিফটের জন্য কি কিনেছি সেটা, এখানেও গিফটের আছে। গিফট কেনা হয়েছে তোষানের বাবার অফিসের যে রিসেপশনিস্ট ভদ্র মহিলা আছেন, উনি মালয়েশিয়ান। ওনার তো রিসেন্ট বেবি হয়েছে, আর বেবি ম্যাটারনিটি লিভ শেষ করে আবার জয়েন করেছেন। তো উনি সবসময় ওই ওদিকে তোষান তাবিবকে দেখলেন যে দিল ডুইট রায়া, মানে ঈদই দিয়েছে। উনি ঈদে ছিল না, তারপরে ওদের জন্য মনে করে দুই ভাইয়ের জন্য ঈদই দিয়েছে। তো ওনার জন্য আমি একটু হিজাব কিনেছি। উনি হিজাব পরেন এবং উনি হলো 4 কোনা হিজাবগুলো পরেন। তো একদম এই যে প্লেন কালারের 4 কোনা, এগুলো হলো স্কোয়ার হিজাব আর কি। প্লেন কালারের 3টা হিজাব কিনেছি ওনার জন্য, সব কটনের, একদম সুন্দর, যাতে উনি অফিস করতে পারেন, এরকম হলো 3টা কালারের কিনেছি, একদম সলিড কালারের। এগুলো হলো স্কোয়ার হিজাব, কারণ আমি জানি উনি স্কোয়ার হিজাব কেন পরে, কারণ উনি আমাকে একবার স্কোয়ার হিজাব গিফট করেছিলেন, এজন্য আমি জানি যে উনি স্কোয়ার হিজাব পরে। তো এই কারণে ওনার জন্য কিনেছি, একদম কটনের মধ্যে। কালার 3টা সুন্দর না? খুব সুন্দর হয়েছে কালার 3টা। আর ওনার বেবি, নতুন বেবি থেকে শুরু করে পুরাতন যে বেবি আছে সেই বেবির জন্য কিনেছি, কারণ বেবিকে আমি ঈদের সময় দেই, উনিও দেয় আমিও দেই। তো এবার তো দিতে পারি না ঈদে, এই কারণে কিনেছি। আচ্ছা, এটা তোষান তাবিব দুই ভাইয়ের 2টা গেঞ্জি। এটা তো এটা হলো নিউবর্ন আর কি। ওনার বেবির বয়স কত? আমাদের মিতুর বেবি হওয়ার কিছুদিন আগে হয়েছে আর কি ওনার বেবি। ওই মিতুর বেবির হবে ইনশাআল্লাহ নেক্সট মান্থে 3 মাস, ওনার বেবি 4 মাস, 1 মাস আগে হয়েছে।
তো আমি একটু বড় সাইজেরই কিনছি, এটা হলো 6 to 12 মান্থের, হ্যাঁ মানে 1 বছরের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে। আর এটা হলো ফুল প্যান্ট সহ, বাইরে নিয়ে গেলে এটা পরাইতে পারবে বা বাসায় হালকা এসি চললে নাইট স্যুট হিসাবে পরাইতে পারবে ছোট বাচ্চাদের। এটা একটা নিয়েছি, এই যে দুইটা নিয়েছি, হ্যাঁ খুবই সফট, খুবই সফট। এইটা আর একটা, এই দুইটা নিয়েছি ছোট বেবির জন্য। এই যে সাথে প্যান্টটা ফুল প্যান্ট হওয়াতে ভালো হয়েছে, বাচ্চা কোথাও নিয়ে গেলে পড়তে টরতে সুন্দর সুবিধা হবে আর কি। আর এটা হলো বড় বেবির জন্য কিনেছি, বড় বেবির জন্য একটা বড় গেঞ্জি কিনেছি। এই যে বড় একটা গেঞ্জি নিয়েছি বড় বেবির বয়স কত হবে, 4 হয়েছে আর কি, 4 বা 3 বা 3.5 এরকম হবে আর কি, 3.5 4। আর এটা হলো একটা প্যান্ট, এই যে একটা সেট আর কি, এটা একটা সেট কিনেছি। আর ওই বেবির জন্য 2টা সেট কিনেছি, আর ভদ্র মহিলার জন্য হিজাব। তো এই হলো আমাদের পক্ষ থেকে নতুন বেবি এবং পুরাতন বেবি এবং বেবির মা। বাবার জন্য কিছু কেনা হয়নি, বাবারা সব সময় এভাবে সব কিছু থেকে বঞ্চিত হয়, বাবারা কখনোই কিছু পায় না, সব সময় বঞ্চিত হয়। তো ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকের ব্লগ, টুকটাক কেনাকাটা সব কিছু মিলায়ে খাবে। এটা একটা গিফট তোষানের ম্যাথ টিচার তোষানকে দিয়েছে, যে টিচার কয়দিন আগে তোষান একটু কমপ্লেইন করেছিল তোষানের বাবার কাছে যে তোষান ক্লাসে হলো কি করে। তাহলে তুমি চিন্তা করো যে টিচারটা তোমার বাবার কাছে কমপ্লেইন করছিল তুমি ক্লাসে একটু নয়েজ করো, কিন্তু তুমি যে ভালো এটারও একটা প্রমাণ। তুমি ওইটা নয়েজ একটু দুষ্টামি বাচ্চারা করে, এটা ভালো না, এটা ভালো না, এটা হচ্ছে হ্যাঁ এটা হলো তোষান হলো ফার্স্ট সেমিস্টারের মিড টার্ম এবং ফাইনাল দুইটাতেই ম্যাথে হলো তোষান হাইস্ট পেয়েছিল। সেটার জন্য তোষানের টিচার তোষানকে বলেছিল তোমার একটা গিফট পাও না, সেই গিফটটা তোষানের টিচার তোষানকে আজকে দিয়েছে। খুবই সুন্দর, এখানে সায়েন্সের ম্যাথের আর কি সব শেপগুলো আছে এখানে। এখানে হলো ছোটবেলায় আমরা এগুলাকে কি বলতাম ভুলে গেছি, আমি মনে নাই, চাঁদা, এটা কি বলতাম গো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। উপপাদ্য সম্পাদ্য করার সময় আমরা এগুলা ইউজ করতাম, চাঁদাটা মনে আছে, এগুলো আমার মনে নাই। কম্পাস অন্য একটা, কম্পাস এটা না, কম্পাস অন্যরকম, এটা তো স্কেল। এটা তোষানের টিচার তোষানকে গিফট করেছে, তোষান একটু দেখাইতে চাচ্ছিল। যাও, হ্যাপি, ওকে, বাই বাই।